সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলি মিলাদুন নবী এবং বার্থডে উপলক্ষে আজকে ব্রঞ্জ ইউনাইটেড মিলাদুন নবী কনফারেন্সের উদ্যোগে র্যালি এবং পরবর্তীতে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি সংগঠনের সূচনা নয়, এটি হলো আমাদের প্রবাসী ইঞ্জিনিয়ারদের স্বপ্ন, সাধনা এবং সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিফলন। Unity gives us strength, knowledge light our path, and love for our country leads us forward. আমরা জানি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সর্বদাই জাতির গর্ব। দেশের ভেতরে সেতু, সড়ক, শিল্প প্রকল্প থেকে শুরু করে বিদেশের বিশাল উন্নয়ন কার্যক্রম সবখানেই আমাদের ইঞ্জিনিয়াররা নিষ্ঠা, জ্ঞান ও শ্রম দিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন। বিশেষ করে এই ওমানের ভূমিতে আমাদের প্রবাসী ইঞ্জিনিয়ারদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। এই দেশের উন্নয়ন, অবকাঠামো এবং শিল্পায়নের সাথে আমাদের শ্রম ও মেধা নিবিড়ভাবে জড়িত। আজকের এই উদ্বোধন সেই অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি। 11 বছর আমরা সোশ্যাল ক্লাবে অবস্থান করতে চাচ্ছি। সেখানে আমরা তখন থেকে এখন পর্যন্ত যাহা কিছু করেছি সেটা বলবো না, তবে আমরা 6টা হইতে 7টা উইশ করেছি। উইশ করার পিছনে আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা অনেকগুলা বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং আনন্দিত হয়েছি। প্রত্যেকটা উইশ বাংলাদেশে প্রত্যেক সেক্টরের লোকজনকে আমরা উইশের মাধ্যমে একত্রিত করতে পেরেছি। এই দেশের আইনকে সবাই আমরা মেনে চলতে হবে এবং এটা 99% মানলে হবে না, 100% আমরা সবাইকে এই দেশের আইন মানতে হবে। যারা এই দেশে আছে ওদেরকে সম্মান দিতে হবে। এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এই দেশের যে আইন কানুন, এই দেশের যে বিচার ব্যবস্থা সব আমাদেরকে মেনে চলতে হবে। সংগঠন অনুমতি দেওয়ার পিছনে বড় একটা কারণ কিন্তু সেটা আমরা যাতে আমাদের প্রবাসীদেরকে সচেতন করি, তাদেরকে যাতে আমরা আমাদের দেশপ্রেম উদ্বুদ্ধ করি, তাদেরকে যাতে আমরা আমাদের জাতীয় চেতনা উদ্বুদ্ধ করি। যে মানুষের প্রতি নিজের আত্মসম্মান আছে, নিজের সম্মান যে বুঝে, সে কখনো দুর্নীতি করবে না। It is thumbs up to the social club. They have done that, and due to their wise decision, today we are seeing a bunch of engineers in front of us. Mashallah, mashallah. এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জ্ঞান কাজে পরিণত হবে, অভিজ্ঞ পেশাজীবী ও নবীন প্রজন্মের মধ্যে সহযোগিতা বৃদ্ধি হবে, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যা আমাদের প্রবাসী সমাজ ও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উভয়ের উপকারে আসবে। আমাদের প্রবাসী শ্রমজীবী ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদের ত্যাগ আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রকৌশলী হিসেবে আমাদের দায়িত্ব, মর্যাদা, সততা, পেশাদারিত্ব বজায় রাখা।
ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ইঞ্জিনিয়ারিং উইংস শুধু প্রকৌশলীদের জন্য নয়, বরং সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গৌরব বয়ে আনবে। ক্লাব ইঞ্জিনিয়ারিং উইংস সুলতানের তার ছেলে আরাফাত রহমান কুকু সহ সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েক মর্তবা বিএনপির জন্মদিন শুভ শুভ শুভ। আত্মবিশ্বাস এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উপরে রেখে আপনারা আপনাদের রাজনীতি পরিচালনা করবেন। বন্ধুরা আমার, আগামীতে নির্বাচন, আপনারা যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের কারণে, আমার ভাইয়ের কারণে, অন্যদের কারণে যদি এই দলের ক্ষতিগ্রস্ত হয়, এই দল যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই দল আমাদেরকে ক্ষমা করবে না। কারণ আমরা এই দল থেকে অনেক কিছু পেয়েছি। আজকে আমি যে এখানে এই সাবেক সভাপতি হিসেবে বক্তব্য রাখছি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছি, এটা কিন্তু এই তারেক রহমানের অবদান, খালেদা জিয়ার অবদান, শহীদ জিয়ার অবদান। আজকে যদি জিয়া পরিবার যদি এই দল থেকে বিতাড়িত হয়ে যেত, এই দলের অস্তিত্ব বাংলাদেশকে খুঁজে পেত না। জিয়া পরিবারের অবদানের কারণেই আমরা আজকে এখানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি। সুতরাং আপনাদেরকে স্ব অবস্থান থেকে আমি অনুরোধ করব, যারা বাংলাদেশে আছে, আপনারা যারা এখানে আছেন, দলের প্রতি কৃতজ্ঞ হন, দলের প্রতি সম্মানবোধ দেখান, দলের জন্য কাজ করেন। আমি দৃঢ়কণ্ঠে একটি কথা বলতে চাই, আমরা কুয়েত বিএনপি, এখানে আমাদের কুয়েত বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দ আমরা এখানে আছি। আমাদের এই নেতৃবৃন্দের বাইরে হয়তো দুই একজন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কারণে হয়তো আজকে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু ওনারাও আমাদের সাথে আছেন। আমরা মনে করি আজকে এখানে আমরা যারা এই নেতৃবৃন্দ আছি, আমাদের বাইরে কোনো বিএনপি নাই। সুতরাং আমরা এখান থেকে আপনাদেরকে যা বলবো, যা করতে বলবো, দয়া করে দলের প্রতি সম্মান দেখিয়ে, আমাদের নেতৃত্বের প্রতি সম্মান দেখিয়ে আপনারা পালন করবেন। এই সংগঠন মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দেশের উন্নতির জন্য কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে, দেশের জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে, দেশের জনগণের ভোটাধিকার রক্ষা করার জন্য কাজ করে। এই সংগঠন যতদিন বাংলাদেশ থাকবে, ওই সংগঠন টিকে থাকবে। আসলে জিয়া তো বিএনপি গঠন করেছে বাংলাদেশের মাটি থেকে। বাংলাদেশের মানুষের চাহিদা মতে কি চায়, জনগণের কি চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে, সেই চাওয়া পাওয়াকে উনি রিসার্চ করে বিএনপি গঠন করেছেন। যে জন্য যতবারে বিএনপির উপর জ্বর এসেছে, সাইকেল এসেছে, কিন্তু বিএনপিকে কিছুই করতে পারে নাই। সে ফেরাসের এরশাদ হোক আর ফ্যাসিস্ট হাসিনা হোক। আমি দেখেছি যেদিন শেখ হাসিনা পতন হয়, সেদিন আগে বলেছে 41 সালে আসে আগে দোকানে বাকি খাওয়ার আশা বসা করেন না, কারণ আমাদের 41-এর আগে কোনো মতই যাবে না। কিন্তু ওই দিন বিকালবেলা দেখেছি বিগত 7 বছর দালালি করেছে, তারা আবার ওই দিন বিকালবেলা সবার কাছে পয়সা চাঁদা তুলে সেখানে অনুষ্ঠান করেছে, আন্দোলন মিছিল করেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে বিএনপির
এলাকাবাসীর যারা নেতৃবৃন্দ আছেন তারা লড়ে যায় বীর মাথা নত নহে করে শীত। 1 সেপ্টেম্বর রমনা রুজ ঘটনে আসলে আমরা কিছু জানতাম না, সামান্য আলোচনার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করবো। আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। কারণ আপনারা এই যে বিএনপি এবং নিউ জার্সিবাসী জাতীয়তাবাদী সৈনিকদের মিলন মেলা ক্ষেত্র প্রস্তুত করেছেন আজকে, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব আমাদের আমির উদ্দিনকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। আমাদের জয়েন্ট কনভেনার আছেন